প্রিয় এইচএসসি শিক্ষার্থী, সোর্স একাডেমির পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম আরিফ আসি আজকে তোমাদের সাথে। আজকে আলোচনা করব এইচএসসি আইসিটি বিষয়ের বোর্ড প্রশ্ন সমাধান নিয়ে। বোর্ড প্রশ্নের পাশাপাশি আমরা আরও অনেক তথ্য জানব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ঢাকা বোর্ড 2023-এ আসা কিছু প্রশ্ন যেগুলো আমরা একটু দেখে নেই। আমরা প্রথম প্রশ্ন থেকেই শুরু করি। দেয়া আছে উদ্দীপকটি পড়ো এবং 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করেন। আতিক বলল তার বয়স 10100, যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি এখানে বাইনারিতে আছে, বেস 2-এ দেয়া। প্রশ্ন দেওয়া আছে আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা হলো, এখানে 4টা অপশন, একটা দেওয়া আছে হচ্ছে অক্টাল, পরেরটা অক্টাল, তারপর দশমিক এবং হেক্সা, কোনটি হবে? তো প্রথমে যেহেতু অক্টাল দেওয়া আছে, আমরা অক্টাল থেকে শুরু করে দেখব আমাদের সঠিক অপশনটি পাওয়া যায় কি না। যেমন এখানে মানগুলো দেওয়া আছে 10100। আমরা জানি একটা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে গেলে 3 বিট সমকক্ষ তৈরি করতে হয়, 3 বিটের গ্রুপ তৈরি করতে হয়। অর্থাৎ আমরা যদি এটাকে 3 বিটের গ্রুপ করি, এইদিকে 3 বিটের গ্রুপ, আমরা একটা অতিরিক্ত শূন্য দিয়ে নেব। তাহলে এটাকে ধরা যায় এই যে এটার মান হচ্ছে বাইনারি মান 4 এবং এদিকের বাইনারি মান হচ্ছে 2, অর্থাৎ এই বাইনারি মানের সমতুল্য আমরা লিখতে পারি অক্টাল ভাষায় হচ্ছে 24। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর আসলো 1-এর খ নাম্বার অক্টাল সংখ্যা পদ্ধতির 24। পরের প্রশ্ন দেখি। 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমালে কত হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে 10 বছরের পর কথাটা বলা আছে, এটা কিন্তু বাইনারিতে না, দশমিকে 10 বছর। অর্থাৎ এই দশমিক সংখ্যা পদ্ধতির 10 বছর, যেটা কিন্তু বাইনারিতে হবে হচ্ছে 1010। আমাদের অপশনগুলোর দিকে একটু নজর দেওয়া উচিত, যেগুলো সবগুলোতেই হেক্সাডেসিমেলে দেওয়া আছে। অর্থাৎ যে বাইনারি মানটা উদ্দীপকে দেওয়া আছে, এই যে বাইনারি মানটা, এটাকে আমরা কি করব 10100, এটাকে আগে হেক্সাডেসিমেলে রূপান্তর করে নেব। আমরা জানি 4 বিট রূপান্তর করে হেক্সাডেসিমেল করতে হয়। তো অতিরিক্ত 3 শূন্য, এটার মান আমরা জানি 1 আর এটার মান হচ্ছে 4। তার মানে উদ্দীপকের যে মানটা দেয়া আছে সেটার সমতুল্য মান হচ্ছে আমাদের হাতে 14। এখন খেয়াল করে দেখো, এই যে দশমিকে 10, তারপরে এই বাইনারি মানটা, এগুলোর হেক্সাডেসিমেল মান কিন্তু এ। অর্থাৎ আমরা সর্বশেষ যে মানটা পাইছিলাম 14, সেই মানের সাথে আমাদের কি করতে হবে, এ যোগ করে দিলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব। তা আমরা যদি দেখি 4, তার সাথে এ যোগ করলে এ মানে 10, 10 আর 4 হয়ে যাচ্ছে 14 হলে আমাদেরকে লিখতে হবে ই, এবং এই যে 1 এখানে, সেটা এখানে থাকবে। তাহলে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির অ্যান্সার হচ্ছে 16। তাহলে আমরা দেখি কোন অপশনটি সঠিক। এখানে দেওয়া আছে 1E খ নাম্বার, এই অপশনটি সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে 10টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিংয়ের আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন? খুবই একটা গুরুত্বপূর্ণ এবং মজার প্রশ্ন। তার আগে জেনে নেওয়া যাক মেশ নেটওয়ার্কিং কি। মেশ নেটওয়ার্কিং হচ্ছে সেই রকম একটা নেটওয়ার্কিং যেখানে সবগুলো কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার, অর্থাৎ যে কোনো ডিভাইসের সাথে অন্য যে কোনো ডিভাইসের সরাসরি কানেকশন থাকে, এটাকে বলা হচ্ছে মেশ নেটওয়ার্ক বা মেশ টপোলজি। যেমন আমি এখানে লিখেছি, এগুলোর প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কানেকশন থাকবে, একদম সরাসরি কানেকশন, কারোর সাথে কারো কোনো ধরনের ইনডিরেক্টলি যাওয়ার প্রয়োজন হবে না। তো এই অংশটাকেই বলা হচ্ছে মেশ নেটওয়ার্ক বা মেশ টপোলজি। যাই হোক, আমাদের প্রশ্নে আসি। বলা আছে 10টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিংয়ের আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন? এটা আসলে এভাবে আমরা 10টা কম্পিউটার একে একে তৈরি করে দেখতে পারি কতগুলো তার লাগে, যেটা আমাদের জন্য একেবারেই কষ্টসাধ্য ব্যাপার। তা আমরা কি করব, আমরা হচ্ছে একটা শর্ট টেকনিক বা সূত্র সাহায্যে দেখব। আমরা জানি এই তারের সংখ্যা সমান হচ্ছে n হলো কম্পিউটারের সংখ্যা বা ডিভাইসের সংখ্যা, তারপরে হচ্ছে n-1 এবং ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের হচ্ছে মেন সূত্র, যেটা দিয়ে আমরা কি করতে পারবো, সহজেই এটা সমাধান করতে পারবো। তাহলে দেখি আমাদের প্রশ্নে যেহেতু বলা আছে 10, তার মানে আমরা এই যে n-এর জায়গায় 10 বসাবো, তারপরে আবার n-এর জায়গায় 10 - 1,
এবং হচ্ছে ডিভাইডেড বাই 2। তো এটা সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 10, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, গুণন 9, এই যে 10 থেকে হচ্ছে 1 বিয়োগ করলে হয় 9, তাহলে আমরা নিচে লিখব 2। তাহলে আমরা একটু কাটাকাটি করে দেখি কি আসে। 5 দুগুণে 10 কেটে দিলাম, আর এই যে 5 আর 9 এটা গুণ করলে হয়ে যাবে 45। তার মানে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 45। দেখি আমরা কোন অপশনে আছে, এই যে অপশনে আছে। ওকে, আমরা একটু এগুলো হচ্ছে একটু ক্লিয়ার করে নেই। ওকে, আমরা এবার 4 নম্বর প্রশ্নে আসি। 4 নম্বর প্রশ্নে বলা আছে বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় ডিএনএ ম্যাপিংয়ে আর হচ্ছে জিন ফাইন্ডিং, মেশিন লার্নিং হবে না, অর্থাৎ আমাদের প্রশ্ন হচ্ছে 1 ও 2। পরের প্রশ্ন দেখি। বলা আছে যে করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন যা 24 ঘন্টা খোলা থাকে, সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, খরচ কম ও ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি, তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে সংযুক্ত। আমরা প্রশ্ন পড়ি। উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি? তো আমাদের এখানে খেয়াল করতে হবে যে তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে সংযুক্ত, অর্থাৎ এটা দেশের বাইরে। তার মানে আমরা এটা সঠিক আনসার হিসেবে দিতে পারি হচ্ছে 1, WAN, যেটার পুনরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা এটাকে বলতে পারি হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। পাশাপাশি ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে MAN বা ম্যান, এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। PAN, যেটাকে বলা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো আমাদের যেহেতু এটা দেশের বাইরে বিভিন্ন দেশের সাথে কানেকশন, তাই এটাকে বলতে হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। উদ্দীপকের উল্লেখিত সেবাটি হলো রিসোর্স স্কেলেবিলিটি হবে, অন ডিমান্ড সেবা এটাও হবে, পে অ্যাজ ইউ গো সেবা। তার মানে তিনটাই সঠিক, আমরা দাগাতে পারি হচ্ছে ঘ নাম্বার। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? এটা হচ্ছে বায়োমেট্রিক্স। HTML এ ইমেজ ফরম্যাট হলো, ইমেজ বলতে যে কোনো ছবির শেষে যে এক্সটেনশন থাকে সেটাকে বলা হচ্ছে ইমেজ ফরম্যাট, যেটা আমরা ব্যবহার করতে পারি GIF এবং হচ্ছে PNG। এবং এই যে এখানে যে PSD আছে, এটা মূলত ইলাস্ট্রেটরের কাজে যে ফাইলগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে। তাহলে এখানে ছবির জন্য দুটো অপশন পাইলাম, 1 ও 2। 1 ও 2 দেওয়া আছে ক নাম্বারে। একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি? এটা হবে অ্যারে। একটু বিষয় আমরা শিখে রাখতে পারি, যদি অনেকগুলো চলক নিয়ে কাজ করতে হয় একই ধরনের, সেটাকে গুচ্ছ আকারে যে প্রকাশ করার পদ্ধতি তাকেই বলা হচ্ছে অ্যারে। এক্সাম্পল হিসাবে আমি যদি নেই যে A0 একটি চলক, এটা সি প্রোগ্রামের পড়া, তারপরে A1 একটা চলক, এভাবে A2 একটা চলক, এভাবে যদি আমরা A9 পর্যন্ত চলক নেই, তাহলে মোট আমাদের চলকের সংখ্যা হচ্ছে এখানে 10টি, যেটাকে আমরা একত্রে প্রকাশ করতে পারি এভাবে যে এই যে আমরা হচ্ছে অ্যারে আকারে এখানে দিয়ে দিব 10, যেখানে আমাদের 10টি চলকের কথা একই সাথে ঘোষণা করা হয়ে যাচ্ছে। তো আমরা জানলাম অ্যারে কি। পরে আসি পরের প্রশ্নে। HTML এ বড় হেডিং এলিমেন্ট কোনটি? আমরা জানি হেডিং ট্যাগ মোট 6টি, যার মধ্যে সবথেকে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 এবং সবথেকে ছোট হেডিং ট্যাগ হচ্ছে H6। তাহলে আমাদের অবশ্যই সঠিক অ্যান্সার হবে H1। নিচের উদ্দীপকটি পড়ো এবং 11 ও 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে বলা আছে ইন্টিজার, আমরা জানি এটা ইন্ট দিয়ে বোঝায়, ইন্টিজার টাইপের ক্যারেক্টার, যেটা সি প্রোগ্রামিংয়ের একটি অংশ। এর মান দেওয়া আছে 2, আর এখানে বি চলক, দুটা চলক এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে মেনলি স্টেটমেন্টে লেখা হয়েছে কি বি ইকুয়াল প্লাস প্লাস এ, বি ইকুয়াল হচ্ছে প্লাস 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 এ। এখানে একটা বিষয় আমরা মনে রাখবো, এই প্লাস প্লাস দিয়ে কোনো চলকের মান এক এক করে বৃদ্ধি পাওয়া হয়, তবে এই ক্ষেত্রে মানটি আগে গ্রহণ করে এবং পরবর্তীতে মানটি বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখি উদ্দীপকে দেয়া আছে যে এর মান হচ্ছে 2, তাহলে এর মান যদি 2 হয়, আমাদের পরের প্রশ্ন আমরা একটু খেয়াল করব, উদ্দীপকে বি এর মান কত। খেয়াল করে দেখবেন, আমি আগেই বলছি যে এই মানটা আগে হচ্ছে বৃদ্ধি পাবে,
তারপরে গ্রহণ করবে। অর্থাৎ এর মান যদি 2 হয়, তার সাথে 1 বৃদ্ধি পেলে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 3। তাহলে 3 এই 3 মানকে গ্রহণ করবে। অর্থাৎ আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3। অর্থাৎ 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ নাম্বার। পরের প্রশ্নে বলা আছে সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট 5 হবে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আসলে আউটপুট কিভাবে 5 পাবো সেটা দেখব। খেয়াল করে দেখেন, ক নাম্বারে বলা আছে বি ইকুয়াল এ প্লাস প্লাস। আমরা এর আগেই বললাম যে প্লাস প্লাস মানে এক এক করে মানগুলো বৃদ্ধি পায়। অর্থাৎ এর মান যদি 1 এখানে বৃদ্ধি পায় এবং এখানে বি যদি গ্রহণ করে, যদিও এখানে প্রথমে এর মান গ্রহণ করবে, পরবর্তীতে বৃদ্ধি পাবে, তার মানে এই অবস্থায় বি এর মান হচ্ছে মাত্র 2 উদ্দীপক অনুসারে। পরবর্তীতে দেখেন এই অংশে বলা আছে বি ইকুয়াল এ মাইনাস মাইনাস, অর্থাৎ এখানেও আগে গ্রহণ করবে, পরে গিয়ে কমবে। যাই হোক, এখানে মান গ্রহণ করলেও বি এর মান এখানে থাকতেছে 2। গ নাম্বার অপশন দেখি, বি ইকুয়াল এ মাইনাস 3, এর মান কী দেওয়া আছে? 2, তার সাথে যদি আমরা -3 করি তাহলে এই অ্যান্সার অপশন আসে হচ্ছে -1। সর্বশেষ আমরা দেখব এই অপশনটিতে যেখানে লেখা আছে বি ইকুয়াল এ প্লাস 3, এর মান উদ্দীপকে দেওয়া আছে 2, এই 2 এর সাথে যদি 3 যোগ করা যায় তাহলে এই টোটাল মান আমাদের কি দাঁড়াবে? মানটা দাঁড়াবে হচ্ছে 5। তাহলে আমাদের অ্যান্সার হইল এই যে 5 পাওয়া লাগবে। অর্থাৎ আমাদের এই ঘ নাম্বারটাই হচ্ছে সঠিক অপশন। পরের প্রশ্ন দেখি, বলা আছে সি ভাষায় বৈধ চলক কোনটি? চলক তৈরি করার কিছু নিয়মকানুন আছে। তার মধ্যে আমরা জানি যে চলকের মধ্যে কখনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যায় না। যেমন এ নাম্বারে এই যে এখানে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে, এটা চলবে না। খ নাম্বারে দেখবেন এখানে হচ্ছে রোলের পর দেওয়া আছে 107, এটা সঠিক। এবং গ নাম্বার কেন ভুল? এই যে এখানে মাঝখানে হচ্ছে স্পেস আছে, আমরা জানি কোনো চলকের মাঝখানে স্পেস থাকতে পারে না। আবার ঘ নাম্বারে দেখবেন মাঝখানে আছে হচ্ছে হাইফেন অথবা ড্যাশ, আমরা জানি এখানে কোনো স্পেশাল ক্যারেক্টারও ব্যবহার করা যাবে না, শুধুমাত্র আন্ডারস্কোর এবং ডলার চিহ্ন ব্যতীত। যাই হোক, আমাদের 13 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার। এরপরে প্রশ্নে আসি, ন্যানো পার্টিকেলের আকৃতি কত? এটা হচ্ছে 1 থেকে 100 nm। কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? -41 ডিগ্রি সেলসিয়াস থেকে -196 ডিগ্রি সেলসিয়াস। নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? আমরা জানি অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের ভিতরে বসে। ওপেনিং ট্যাগ, যেটাকে বাংলায় বলা হচ্ছে শুরুর ট্যাগ, তাহলে এটার অ্যান্সার হবে ক, শুরুর ট্যাগ। 17 নম্বর প্রশ্ন দেখি, এখানে একটা উদ্দীপক দেয়া আছে, নিচে আমরা যদি একটু প্রশ্ন দেখি, বলা আছে উপরের সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে? গুড, খুবই সুন্দর প্রশ্ন। আমরা সত্যক সারণী থেকে খুব সহজে ফাংশন বের করা শিখেছি। আমরা যদি সেই সিস্টেম ফলো করি, অর্থাৎ যে জায়গাগুলোতে আউটপুট 1 আছে সেই মানগুলো দিয়েই আমাদের কি করতে হবে? সত্যক সারণী থেকে ফাংশন বের করতে হবে। তাহলে আমরা দেখি এই যে আউটপুট যেখানে 1 আছে সেই অবস্থায় এতে আছে 0, তার মানে আমাদের মান আসতেছে a0। আমরা জানি 0 থাকলে নট হয় বা বার বসে, নট, বার, পূরক, কমপ্লিমেন্ট এগুলো একই নাম। আর বি এর ঘরে দেখতে পাচ্ছি 1 আছে, তার মানে এটা বি স্বাভাবিকভাবে থাকবে। যেহেতু আমরা পরের লাইনে কাজ করব, মাঝখানে প্লাস। এখন দেখেন এখানে এর মান দেওয়া আছে 1, তার মানে হচ্ছে এ। বি এর ঘরে দেওয়া আছে 0, তার মানে হচ্ছে বি নট। আপনারা যদি খেয়াল করে দেখেন, এটাকে সুন্দরভাবে আমরা লিখতে পারি, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের ফাংশন, যেটাকে এক্স অর বা এক্সক্লুসিভ অর গেট বলা হয়। তাই আমরা বলতে পারি উপরের সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে? এক্স অর গেটকে নির্দেশ করে। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। সিআরএন কোথায় অবস্থিত? সিআরএন হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। এক্স এর মান 5 হলে এক্সপ্রেশন এক্স প্লাস ইকুয়াল 15 এর মান কত? এটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা এটাকে শর্ট করে দেওয়া আছে, একটু ফুল ফর্মে নিয়ে আসার চেষ্টা করি। এটাকে ফুল করে লিখলে হবে এক্স ইকুয়াল এক্স প্লাস 15। তাহলে উদ্দীপকে দেওয়া আছে এক্স এর মান কত? 5। এই জায়গায় আমরা সুন্দর করে 5 বসাবো। 5 আর 15 যোগ করলে কত হয়?
যোগ করলে হয় হচ্ছে 20। তো আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 20। পরের প্রশ্ন দেখি, এখানে দেওয়া আছে 5a হেক্সাডেসিমাল পদ্ধতিতে এর পরের সংখ্যা কত। আমরা জানি যে কোনো সংখ্যার পরের সংখ্যা নির্ণয় করতে গেলে সেই সংখ্যা পদ্ধতির নিয়ম অনুসারে 1 যোগ করতে হয়। তাহলে এই যে 5a আছে এটার সাথে আমরা কি করব, হেক্সাডেসিমাল নিয়মে 1 যোগ করে দেব। তাহলে এ মানে হচ্ছে 10 আর 1 11, 11 হলে কি লিখতে হয়, b লিখতে হয়, আর সেই সাথে 5 বসবে। তার মানে আমাদের এই প্রশ্নটির আনসার হচ্ছে 5b, অর্থাৎ এই যে খ নাম্বার। পরের প্রশ্ন আছে 21 নাম্বার। নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য হলো ইনফরমেশন শেয়ার অবশ্যই, সফটওয়্যার শেয়ার অবশ্যই, হার্ডওয়্যার শেয়ার, অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ঘ 1, 2 ও 3। এবারে প্রশ্নটি দেখি, এটা সুন্দর একটা প্রশ্ন এবং যেটা গেট থেকে দেয়া। চিত্রটি লক্ষ্য করো এবং 22-23 নম্বর প্রশ্নের উত্তর দাও। ওকে, এখানে একটা গেট দেয়া আছে, আমরা চাইলে গেটের মানগুলো বা ফাংশন বা সমীকরণ আমরা বের করে রাখতে পারি। আমরা জানি এই যে এটা অর গেট, এটা অর গেট এবং এটা হচ্ছে একটা নর গেট। আমরা মানগুলো বসাই, এখানে এ ইনপুট প্রবেশ করছে, অর্থাৎ এ অর বা প্লাস বি। পরে যে গেটটা আছে এইটার মানও হচ্ছে এ প্লাস বি। আমরা যদি ফাইনালি মানটা বের করি তাহলে আমরা লিখতে পারবো ওয়াই ইকুয়াল, প্রথম মানটা লিখলাম এ প্লাস বি, এই যে এই মানটা, তারপরে প্লাস এই যে এখানে এটা যেহেতু অর গেট, এটা যেহেতু অর গেট তাই প্লাস, পরের অংশ লিখলাম এ প্লাস বি। যেহেতু এখানে অরের উপরে গোল আছে অর্থাৎ নট আছে বা বার আছে, আমরা সুন্দর করে একটা বার কিংবা কমপ্লিমেন্ট দিয়ে নিলাম। তো এটাকে আমরা একটু সরল করার চেষ্টা করব। আমরা জানি মৌলিক উপপাদ্য অনুসারে একই রকম চলক যদি থাকে তাহলে সেটা একটা হয়ে যায়। তাহলে এখানে যেমন দুইটা, এই যে দুইটা এ আছে, হয়ে যাবে একটা এ। সেমভাবে দুইটা বি সেম, তাহলে আমরা লিখতে পারবো একটা বি যার উপরে নট। তাহলে আমরা দেখি কোন অপশনে এরকম পাওয়া যায়। ওয়াও, আমরা দেখতে পাচ্ছি অপশন গতে এ অর বি নট, এটাই সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে বলা আছে উদ্দীপকের বর্তনীটির আউটপুট 1 পেতে, অর্থাৎ ওয়াই এর মান 1 পেতে হলে এ ও বি এর ইনপুট কত দিতে হবে। এটাকে অনেকভাবেই সমাধান করা যায়। আমরা এভাবে সমাধান করতে পারি যে এই যে এইটা যদি মেন ফাংশন হয়ে থাকে আমাদের উদ্দীপকের, এখানে মান বসালেই হয়ে যাবে। আমরা প্রথম মানটা একটু ট্রাই করার চেষ্টা করব। এই যে এই মানটা, যেখানে এর মান আছে 0, বি এর মান আছে 0, উপরে নট, এই যে নটগুলো দিয়ে নিলাম, এই যে এই নটটা এখানে দিয়ে নিলাম। তাহলে 0 আর 0 যেটা অর গেট অনুসারে যোগ করলে 0 হয়, উপরে হচ্ছে নট, এবং এটা যদি আমরা কাজ করি তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে 1। ওয়াও, আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল যে ওয়াইয়ের মান 1 হবে কোনটাতে। হ্যাঁ, প্রথমটা দিয়ে হয়ে গেছে। অথবা আমরা চাইলে এভাবেও সমাধান করতে পারি, যেহেতু এটা নর গেট একই সাথে যোগ এবং পূরকের কাজ করে, অর্থাৎ দেখেন 0, এই যে এই 0 যোগ করলে হবে 0, পূরক করলে হবে 1। যেহেতু আমাদের 1 চাওয়া হয়েছে, যেটাতে 1 হবে সেটা উত্তর, বাকিগুলোতে 1 হবে না। কারণ যেমন দেখেন এখানে 0 আর 1 যোগ করলে 1 হবে, পূরক করলে হবে 0, এভাবে বাকিগুলোও। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে যাই। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? মনে রাখতে হবে ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.45 গিগাহার্টস। যদিও সংখ্যাগুলো একই মনে হচ্ছে, যেমন এটা মেগাহার্টস, তারপরে হচ্ছে টেরাহার্টস, কিলোহার্টস, বাট আমাদেরকে দাগাতে হবে কি এটা হচ্ছে 2.45 গিগাহার্টস। টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো আমরা 25টি এমসিকিউ ঢাকা বোর্ডে শেষ করলাম। আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেকটাই উপকৃত হবে। যদি তোমাদের উপকারে আসে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবে। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।